আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, স্প্লিট এসি ইনস্টলেশনের ব্যাপারে আলোচনা করব এবং কীভাবে এসি ইনস্টলেশন করতে হয়, এর ধাপগুলো কী কী সেই সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরব। তো এটা একটা ওয়ালটন এসি। এই ওয়ালটন এসির প্রথমে আমরা এসির ইনডোর ইনস্টলেশন করব। এর জন্য ব্যাস প্লেটের যে মাপ সেটা নিয়ে নেব। এর জন্য অবশ্যই স্প্লিট লাইন ব্যবহার করতে হবে। ড্রিল মেশিন, এইখানে যে হ্যামার ড্রিল মেশিন আছে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ব্যবহার করতে হবে যাতে করে হোলগুলো সোজা হয়। এরপর ব্যাস প্লেট স্থাপন করে আমরা যখন ইনডোরের পাইপগুলো বাহিরের দিকে দিব, তখন ওইটার সোজাসুজি যদি আউটডোরটা ফিটিং করি তখন জিনিসটা সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়াও আরও অনেকগুলো কারণ থাকে। আর এখানে রয়্যাল ফ্ল্যাগ লাগানো হলো, দেখেছেন। রয়্যাল ফ্ল্যাগগুলো প্রথমে চাপ দিয়ে একটু ভিতরে দিই, তারপর পলপিন হ্যামার দিয়ে সমান করে বাড়ি দিতে হয়, আঘাত করতে হয়, তাহলে আর কোনো সমস্যা হয় না। তো এখানে আউটডোরে যে তার যাবে সেই তারটা কেবলটা আগেই দেওয়া হয়েছে, তারপর হচ্ছে ব্যাস প্লেটের সুন্দর করে বসানো হয়েছে। এরপর আমরা এই যে সুইংয়ের যে অংশটা আছে এখান থেকে টেপটা খুলে নিলাম, মানে কস্টেপ থাকে এটা খুলে নিলাম, নইলে এটা প্রতিবন্ধকতার সৃষ্টি করবে এবং সুইংয়ের যে মোটরটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে আউটডোরটা স্থাপন করার আগে যে অ্যাঙ্গেল থাকে আউটডোর হ্যাঙ্গার, এই আউটডোর হ্যাঙ্গারটাকে ভালোভাবে পরিষ্কার করে সম্ভব হলে রং করে দিলে ভালো হয়। এটা সঠিক স্থানে বসিয়ে যদি সবগুলো হোল সঠিকভাবে থাকে সেই ক্ষেত্রে ভালো। কারণ অনেক জায়গায় থাকে কি যে অন্য এসি স্থাপন করা থাকে, পরবর্তীতে নতুন একটা এসি সঠিকভাবে বসতে চায় না, আর অ্যাঙ্গেলগুলো ঝালাই করা থাকে। সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে ভেতরের সাইডে আগেই নাট বোল্ট লাগাবো, আর বাহিরের অংশে দিয়ে যদি নাট বোল্ট না লাগে সেই ক্ষেত্রে জিআই তার দিয়ে, মানে জিআই অথবা এসএসের তার দিয়ে অথবা তামার তার দিয়ে আমরা সেখানে আটকে দিতে পারি। তবে চেষ্টা করতে হবে ভালো মানের অ্যাঙ্গেল এবং সঠিক মাপের অ্যাঙ্গেল ব্যবহার করার জন্য, কারণ এটা একটা নিরাপত্তার ইস্যু আছে। তো এখানে যে কাজটা করা হচ্ছে, আউটডোর ইউনিট স্থাপন করা হয়েছে, যে জয়েনিং নাটগুলা আটকে দেওয়া হলো। এখন এর যে টার্মিনাল কভার বা পাইপ সেফটি কভার, সার্ভিস পাইপ সেফটি কভার অথবা টার্মিনাল দুটো একসাথে অ্যাটাচড করা, এখানে এটা আমরা সরিয়ে দিলাম। তো ইনডোর থেকে যে আউটডোরের পাইপ বাহিরের দিকে আসছে সেটাকে আমরা সঠিকভাবে ব্যান্ডিং করব। অনেকে আছে এলোমেলো করে পাইপটাকে কোনো রকম অসৌন্দর্য করে এটাকে ফিটিং করে দিয়ে শুধু চলে আসে। অথচ আমরা যদি 1-2 মিনিট বা 5টা মিনিট যদি একটু সময় দিয়ে হাত দিয়ে বা ব্যান্ডর দিয়ে যদি সুন্দর করে এটাকে ব্যান্ড করে দিই, সেক্ষেত্রে কিন্তু কাজটা দেখতে সুন্দর হয়। এবং যে পাইপগুলি আছে পাইপের সঙ্গে যে নাটগুলো যে টাইট দিব, এই টাইট দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে অ্যাডজাস্টেবল যে র্যাঞ্চ, এই র্যাঞ্চ যেন উল্টা না হয়। এটার কিন্তু উল্টা সোজা থাকে। উল্টা সোজা হইলে কি হবে, আপনার র্যাঞ্চ ভেঙে যেতে পারে এবং স্লিপ করতে পারে। এই যে এখন র্যাঞ্চ ধরা হচ্ছে, এই ধরার ব্যাপারগুলো খেয়াল করতে হবে ভালো করে, যাতে করে র্যাঞ্চ উল্টো না হয়। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর এমনভাবে টাইট দিতে হবে যাতে করে অতিরিক্ত টাইট না হয়। অতিরিক্ত টাইট হলে নাটের প্যাচ নষ্ট হবে এবং টিউবের যে ভাঁজ সেটি নষ্ট হবে। আর পাইপটা দেওয়ার সময় পাইপের সঙ্গে নাটের যে গ্রুপিংটা, ফ্লায়ারিংয়ের গ্রুপিংটা, সেটা সঠিকভাবে স্থাপন করে দিতে হবে। আর বাহিরে যে আউটডোরের যে পেয়ার্জিং ভালভ বা গ্যাস সার্ভিস ভালভের সঙ্গে সেম আগে পাইপটা স্থাপন করে তারপর নাট দিয়ে আটকে দিতে হবে। এরপর এটাকে যদি আমরা র্যাপিং করে নিই একেবারে, সেটা ভালো হয়, কিন্তু এখানে পাইপের গ্যাসের লিকের একটা ব্যাপার স্যাপার আছে। সেই জন্য আমরা আগে বৈদ্যুতিক যে ওয়্যার সেটি স্থাপন করে নিলাম। ইনডোর আউটডোরের যে কমিউনিকেশন ওয়্যার সেটা স্থাপন করলাম। তো প্রথমেই এই যে ব্রাউন বাদামি কালার যে তার, সেটা আমরা স্থাপন করলাম লাইনে, মানে ফেজ লাইনে। আর ব্লু কালার দিয়ে দিলাম নিউট্রালে। আর এখানে অরেঞ্জ কালার
অরেঞ্জ কালার রিটার্ন লাইন হিসেবে এটাকে যুক্ত করা হলো এবং আর্থিংয়ের যে তার থাকে হলুদ সবুজ, এটাকে বডির সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হলো। এভাবে ওয়্যারগুলো দেওয়ার পর এখানে প্লাস্টিকের একটা ক্লাম্প থাকে, ক্লাম্পটা দিয়ে প্রধান যে তারটা সেই তারটাকে ভালো করে আটকে দিতে হবে, নয়তোবা তার যদি টান লাগে সেই ক্ষেত্রে ছুটে গিয়ে এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে, অগ্নিবাদ ঘটতে পারে। সেজন্য সেফটির জন্য এটাকে আটকে দিতে হবে। তো এভাবে আমরা ভ্যাকুয়াম করব, ভ্যাকুয়াম করে ভিতরে বায়ু শূন্য করব, বায়ু শূন্য করে বায়ু শূন্য ইতিমধ্যে করা হয়ে গেছে, এই জন্য গ্যাসটা ছাড়া হয়েছে। তো এখানে এই যে এলএনপি দিয়ে হালকা গ্যাস ছাড়লেই বোঝা যাচ্ছে যে এখানে লিকেজ আছে। তো লিকেজ থাকলে অবশ্যই এটাকে মেরামত করতে হবে। আর যদি সাবানের ফেনা বা লিকেজ টেস্ট না করে যদি আমরা গ্যাস ছেড়ে দিই, 1 সপ্তাহ 15 দিন 1 মাস পরে গ্যাস চলে যাবে। এতে করে গ্রাহকেরও পেরেশানি হবে, অ্যাসিড কোম্পানির প্রতি আত্মবিশ্বাস নষ্ট হবে মানুষের, তাছাড়া কোম্পানির লস হবে, কোম্পানির ক্ষতিগ্রস্ত হবে, টেকনিশিয়ানের কাজের মানের বদনাম হবে, যে তাদের কাজের মান ভালো না। এই জন্য আমরা লিক টেস্ট করে সঠিক পদ্ধতিতে ভ্যাকুয়াম করে তারপর কাজগুলো করব। এখানে এই ওয়ালটন এসির ক্ষেত্রে ভিতরে একটা ক্লাম থাকে ওয়্যার আটকানোর জন্য, দেখেছেন যে সেই ক্লামের সাথে তারটা আটকে দেওয়া হয়েছে। এরপর এখন যেই কভারটা দেওয়া হচ্ছে এটা কিন্তু দুইটা জিনিস আলাদা আলাদা কিন্তু একসঙ্গে করা হয়েছে। উপর অংশটাকে যদি আমরা ধরি যে টার্মিনাল সেফটি কভার, আর নিচের অংশটাকে যদি বলি আমরা যে টিউব সেফটি কভার, দুইটাই কমন। এটা একটা সেফটি কভার হিসেবে থাকবে, যাতে করে ইঁদুর বাতারি ঢুকবে না এবং ধুলোবালি সেখানে যাবে না। তো লিক টেস্টিং হয়ে যাওয়ার পরে আমরা খুবই সুন্দরভাবে র্যাপিং ট্যাপ দিয়ে পুরো পাইপিংটাকে র্যাপিং করে দিব, তাতে করে বাহিরের ধুলোবালি এর ভেতরে প্রবেশ করবে না, বৃষ্টির পানি প্রবেশ করবে না, বাহিরের যে রোদের তাপ, সেই রোদের তাপের জন্য যেটা ঘাম থাকে সেই ঘামটা হবে না। এরকম বেশ কিছু ব্যাপারের জন্য, সেফটির জন্য, নিরাপত্তার জন্য এবং সৌন্দর্যতার জন্য এভাবে যদি আমরা এলোমেলো করে দিতাম সেক্ষেত্রে কেমন দেখাতো। আর এখন আমরা খুব সুশৃঙ্খলভাবে এটাকে যখন করে দিচ্ছি ট্যাপিংটা, এখন কিন্তু দেখতে সুন্দর দেখাবে। গ্রাহক এই কাজটা যখন দেখবে তখন বলবে যে এই কোম্পানির টেকনিশিয়ান যারা আছে তারা খুব সুন্দরভাবে কাজটা করেছে, অথচ এই টেকনিশিয়ানের তাহলে বোঝাই যাচ্ছে যে এই কোম্পানির টেকনিশিয়ানদের গুণগত মান ভালো, মানে এই কোম্পানির প্রোডাক্টও ভালো। এইভাবে প্রত্যেকটা কাজ আমরা সুশৃঙ্খলভাবে করতে পারি। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।